বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা বাজি নিয়ে আসলাম, দেখুন এই বাজিটা কেউ চেনেন কিনা, কি বাজি বলে এটাকে। এই বাজিটা দারুণ খেতে। এই বাজিটা হলো কদু আছে, পাইনা কদু, তার ছিলকা। পাইনা কদুর ছিলকা যদি আমরা ভাজি করি এইভাবে, তাহলে অনেকটাই মজা লাগে। যেমন কচি একটা কদু আছে, কচি কদুর ছিলকাগুলো নিয়ে আমরা এভাবে সেদ্ধ দিলাম। সেদ্ধ দেওয়ার পরে তারপরে একটা আলু আর 2 টাকা সিম কেটে দিলাম একসাথে, যাতে একটু অন্যরকম একটু ফিল মজা পাওয়া যায়। তো একটু ডেকে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব এটা। তার মধ্যে দিয়ে দেব হালকা মশলা, লবণ, একটু জিরা বাটা, মশলা বাটা, আদা বাটা, তারপরে হালকা একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে এই উপকরণগুলো দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা যাতে সবুজ থাকে, সবগুলো সবুজ থাকলে ভালো লাগে দেখতে, আর খাইতেও কিন্তু টেস্ট হয়। তবে আমি একটু ডেকে দিলাম, ডেকে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি শুকনো মরিচ, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম গ্রান আসার জন্য। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু হয়ে আসলে যে একটু নাড়াচাড়া দিয়ে দেবো একটা ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা হতে হবে। ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়েই নাড়াচাড়া দিয়ে পুরো ডিমটা ভেঙে দেবো, যাতে সবখানে ভাজির সাথে মিশে যায়। নাড়াচাড়া দিয়ে দিলাম, ডিম ভাঙা হয়ে গেল। তারপরে একটু ভাজা লাল একটু ঘ্রাণ আসবে ডিমের, তখন আমি দিয়ে দেবো সেদ্ধ রাখা কদুর ছিলকাগুলো। এই ছিলকাগুলো এখন দিয়ে দিলাম, এর সাথে নাড়াচাড়া দিয়ে পানি যেন না থাকে। আর পানি থাকলে কিন্তু যে কোনো ভাজি করবেন মজা লাগবে না। পানি থাকলে না থাকাটাই উত্তম। এখন দিয়ে দিলাম আমি একটু ধনে পাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর কালারটাও সুন্দর লাগে। সবুজের মধ্যে সবুজ, তার সবুজ, এরকম দেখতে অনেকটাই ভালো লাগে। দেখুন আমার এখন পানি নেগে, এখন আমি নামিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন এই ভাজিটা এভাবে ভাজি করে খেলে অনেকটাই মজা লাগে। এই যে ভাজিটা হয়ে গেল কমপ্লিট। এইভাবে ভাজি করে খাবেন, দেখবেন অন্যরকম একটা মজা করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।